আপনার নাম কি? আমি অনিল কুমার দাস, আর আমার বিশেষ পেশেন্ট, তাই তো? পেশেন্ট তপতি দাস। কোথা থেকে এসেছেন? আমরা কসবা বোসপুকুর রোড থেকে। আচ্ছা, কি সমস্যা নিয়ে ওয়াইফ এসেছিল? ওই ইঞ্জিনের প্রচণ্ড কষ্ট হতো, ইঞ্জিন করতে গিয়ে জ্বালা যন্ত্রণা, প্রায় ঘন্টা 3-4 সারা রাত ধরে কষ্ট পেত। তার অনেক জায়গায় আমরা অ্যালোপ্যাথিক চিকিৎসা করিয়েছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু কোনোভাবেই কিছু করা যায়নি, ভালো হয়নি। কিন্তু আমাদের ডাক্তারবাবুর কাছে নাম শুনে ওনার কাছে আসার পরে জুন মাসে উনি ট্রিটমেন্ট শুরু করেন। তারপর থেকে আস্তে আস্তে ইমপ্রুভ হতে হতে লিভারও এখন ভালোই আছে, প্রায় 90% ঠিক হয়ে গেছে, তাই তো? প্রায় 90% ঠিক হয়ে গেছে, 90% বেশি হবে ঠিক হয়ে গেছে। আচ্ছা, মানে পুরোই ভালো হয়ে গেছে। সে একাধবার মাঝে সাঝে তো হতেই পারে, কিন্তু এমনি মোটামুটি 90%-এর ওপরই ভালো হয়ে গেছে। সেই জন্য ওনার কাছে আমি খুব কৃতজ্ঞ। স্যার, এবার আপনি কিছু বলুন। এটা বলার কারণ দুটো ব্যাপারে। একটা হচ্ছে আমাদের প্রিভেনশনটা কেমন হতে পারে, মানে একটা মানুষকে বিশেষ করে কিডনি ঘটিত রোগে খুব প্রোগ্রেসিভ ডিজিজ, চট করে কন্ট্রোলে রাখতে হয়, কিন্তু চট করে সারানো যায় না। আমরা সবাই ম্যানেজ করে রাখি, কিন্তু আজকাল যেটা আমি করতে পারছি সেটা হচ্ছে এসিআর বলে একটা জিনিস আছে, এবং এসিআর এবং এটা নর্মাল ইউরিন পরীক্ষার মতোই, সেটা কিন্তু প্রোটিন লেভেল খুব বেশি ছিল, এবং বহুদিন ধরে ইউটিআইয়ের সঙ্গে কিডনিটা কিন্তু জ্বালা যন্ত্রণা কষ্ট তো দীর্ঘ বছর ছিল। কোনোদিনও অ্যান্টিবায়োটিক্সকে পুরোপুরি সারিনি, বারবার রেকর্ড করেছে। প্রথম দিকে অ্যান্টিবায়োটিক্সকে কমতো, তারপরে কোনোদিনই সারিনি, এটা একদম পরিষ্কার কথা। তারপর এর আগে একবার ইন্টারভিউ দিয়েছিল, আবার নতুন করে দেওয়ার কারণ তখন পুরোটা সারেনি, মানে 2-3 মাস পরে তখন কিন্তু এটা বলবার মতো কেস। তারপর থেকে প্র্যাকটিক্যালি সমস্ত প্যারামিটারগুলো নর্মাল হয়ে গেল। প্যারামিটার ইজিএফআর কথা আমি বলছি না, কিন্তু এসিআর এবং আরও যা যা প্যারামিটার আছে সেগুলো সব নর্মাল হয়ে গেল। এবং রুগী 10 বছরের কষ্ট, রুগী আমি জুলাই মাসে দেখেছিলাম, আজকে হচ্ছে নভেম্বর, প্র্যাকটিক্যালি 90% সেরে গেছে। কিন্তু যেটা বলার জন্যে এই ইন্টারভিউটা দেয়া, এবং আমাদের সবার এটা জানা উচিত যারা আমাদের লাইনের লোক, তারা কতটা এটা নেবে বা নেবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। মেডিসিনের নাম হচ্ছে আয়োডাম, ওই গ্রুপের ওই তারপরে দেয়া আছে, কিন্তু মেডিসিনের নাম আয়োডাম। দ্যাট ওয়াজ গিভিন অন 27/6/2024. That's all. Only iodine 30/4 doses. এবং এটা সেই ছোটবেলা থেকে তার মানসিক, শারীরিক, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, এনভায়রনমেন্টাল সমস্ত কিছু নেওয়া হলো। তার জেনেটিক ফ্যাক্টর, তার মায়ের ব্লাড ক্যান্সার ছিল। এই মায়ের ব্লাড ক্যান্সারটা কি করে রিলেট করালাম আয়োডামের সঙ্গে কিছুটা জানি, এবং এইগুলো রিলেট করিয়ে এটা যে কারেক্ট, এই জেনেটিক্যাল রিলেশন এবং ইমিউনিটি ডেভেলপ করা, তার সঙ্গে হোমিওপ্যাথির টোটাল ব্যাপারটা হ্যানিম্যান কেন্টের মিলিয়ে কি হয় সেটা প্রমাণ করার জন্যই এই ইন্টারভিউটা দেওয়া। থ্যাংক ইউ।